সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। প্রত্যেক মানুষের জীবনে শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী সে নিজে। যত বড় হবে তত বুঝতে পারবে এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয়। অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটাই জীবনের সব থেকে কঠিন বাস্তব। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। সময়, বন্ধু, সম্পর্ক, এই তিনটি অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে, তখন তাদের কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা। রাতের নিস্তব্ধতা একটি শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের মানুষ ছাড়া কেউই আপন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি জাসমিন 2.1 চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। হ্যালো ফ্রেন্ডসরা, আপনারা দেখতে পাইছেন আমি গ্যাসের চুলা মুছি লাইছি। মুছিয়া দুধ গরম কেন বয়েলিয়ার, তাও আপনারা দেখতরা। সকালে ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হইয়া যতটুকু কাজ করার করে লাইছি, নাস্তাও করে লাইছি, আপনারা দেখতে পারছেন। তারপরে ভাবলাম সবজি বইলাই, এখনও গরুর ঝাড়ু দিছি না, সবজি বইয়া গড় ঝাড়ু দিলাম। তখন দেখতে পাইতরাই কেন আমি কড়াই বইলেছি, তেল ডালি লাইছি, কিতা রান্ধিমু তা আপনারা দেখতে পাইবা। এখন আমি পেঁয়াজ দিলাইছি কড়াইয়ের মধ্যে। তারপরে দেখতে পাইবা কেন আমি হলুদ, মরিচ, বাখর, লবণ সব কিছু দিয়া ডুলাইয়া এখানে মাংস দিলাই। আর আজকে ভাড়ার মাংস দিয়া আর শাক দিয়া ভাবলাম বিরান করিয়া দেখি ফার্স্ট টাইম কেমন টেস্ট হয়। তাই আমি ভাড়ার মাংস আর শাক রান্ধিলাই। আর কেন আপনারা দেখতে থাকা আমার ভিডিও কন্টিনিউ কেন দেখতে পাইতরা। আমি মাংস সিদ্ধ করিয়া তুরা, এরপরে শাক দিলাই। দেখতে থাকা আপনারা আমার ভিডিও। কেন দেখতরা আমার মাংস আমি সিদ্ধ বানিয়ে দিলাইছি। সিদ্ধ হওয়ার পরে শাক ডালি দিব, সিদ্ধ হয়ে গেছে। কেন আমি শাক দিলাই আর 7টার উপরে বেল হয়ে গেছে। এখন আমি গরুর ঝাড়ু দিছি না, ভাবলাম এদিকে আমার সবজি হোক আর আমি গরুর ঝাড়ু দিলাই। তো আপনারা দেখতে পাইবা আমি গড় ঝাড়ু দিয়ার সব গড় ঝাড়ু দেওয়া ভিডিও তোলা সম্ভব নয়, তাই আপনারা দেখতে পাইতরা আমি গড় ঝাড়ু দিয়ার সামান্য সব কিছু ভিডিও করি। আর তারপরে আয়া দেখি আর আমার শাক হয়ে গেছে। মাটির চুলাত রান্ধিছি, সুন্দর করে ভিডিও করা যায় না, অন্ধকার দেখা যায়। রান্ধিয়া গ্যাসের চুলার ওখানে লইয়া আইছি, আপনারা দেখাইতাম করিয়া। আপনারা দেখতে পাইতরাইনি খুব সুন্দর কালার হয়েছে। তারপরে ভাবলাম ফ্রিজও লম্বা উড়ি রয়েছে আগর দিন কোর, ভাবলাম সিদ্ধ গুণ দিলাই, পরে চাটনি বানাইলিমু। তারপরে আমি আমার রুমও গেলাম গিয়া আমি আমার এই বেডশিটটা চেঞ্জ করব। আপনারা দেখতে থাকা আমার ভিডিও। আজকে আমি আমার এই বেডশিট দিয়ে বিছানাটাকে মনের মতো গুছিয়ে নেব। ভিডিওর মধ্যখানে আমার একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
আপনার একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা যদি এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডসরা দেখতে পাইতরা উড়ি সিদ্ধ বইয়া ইসলাম এখন দেখি আর ওটা গ্রাইন্ডার করা আর চাটনি বানাইবার লাগিয়া ওটা গ্রাইন্ডার করা আর আপনারা দেখতে পাইতরা সকালে গোসল উসল করিয়া সকাল ভাত খাইয়া আর পরে ভিডিও কন্টিনিউ করছি না, বুড়া লাগছে, ভালো লাগছে না। আর ছোট্ট একটা বেবি 6 মাসের, তারা লিয়ে সবসময় সব কিছু ভিডিও করা সম্ভব নয়। এখনও নতুন ভিডিও বানাইয়ার কোনো স্ট্যান্ড কিছু নাই, সবরে ভিডিও করার লাগে আনতে লাগে, ওরকম ভিডিও বানাইয়ার এখনও আপনারা বুঝতে পারতেন নতুন কোনো ভিডিও স্ট্যান্ড নাই। জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করিয়া আপনার সাথে শেয়ার করিয়া ছোটো বেবিরে লইয়া সবসময় সব কিছু ভিডিও করা সম্ভব নয়। সন্ধ্যা পরে ভাবলাম রান্নার ভিডিও করি, আপনারা দেখতে পাইতরাই কেন আমি কড়াই বইয়া তেল মশলা সব কিছু দিলাইছি সেটা দেওয়ার, আপনারা দেখতরা। আমি ভাবলাম রাত্রে কিতা করতাম, সানা বিরিয়ানি করিলাই, সানা গুণ সিদ্ধ দিলাইছি দিয়া মশলা উসলা সব বিরিয়ানি করিয়া এখন সানা ডালি লইয়ার সানা রান্নার পরে ডাইল রান্ধি লাইছি। আপনারা কন্টিনিউ ভিডিও দেখবা, আমার দেখতে পাইতরাই কেন আমার সানা রান্ধিয়া তারপরে সামান্য জল দিয়া 5-7 মিনিট ডাকিয়া রাখিয়া এরপরে আমার সানা রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাইতরা। এরপরে দেখতে পাইতরা কেন ডাইল বানাইছি রাত্রে, আপনারা দেখতে দেখা। প্রথমে ডাইল সিদ্ধ বইলিছি পেঁয়াজ নাগামরিচ দিয়া, তারপরে ডাইল সিদ্ধ হওয়ার পরে ডাইল সম্বাস দিলাইছি, তেল আর রসুন দিয়া ডাইল সম্বাস দিলাইছি। আপনারা দেখতে থাকবা আমার ভিডিও কেন আমার ডাইল এখানে দেখতে আমি তেল গরম হওয়ার পরে রসুন দিলাইছি, রসুন দিয়া একটু নাড়াচাড়া করলাম, করিয়া ডাইলও ডাইল দিলাইছি, ডাইল দিয়া সম্বাস দিয়া ডাইল হয়ে গেছে। আপনারা দেখতে পাইতরাই কেন আমার ডাইল রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে পান কয়টা আসলো গরম পাড়িয়া আনসলা গাছ থেকে, ওটা ঠিক করিয়া দইয়া হইয়া রাখা হয়ে গেছে। তারপরে ভাবলাম রাতকু আমার শাশুড়িয়ে ডালিয়া খাইন, তাই ভাত খাইন না, তানোর লগে ডালিয়া বানাই লিছি। আজকে সিম্পলভাবে বানাইছি, ডাইল আর ডালিয়া মিক্স করিয়া, আর তো পেঁয়াজ একটা দিয়া হলুদ দিয়া সামান্য তেল দিয়া। আপনারা দেখতেন এখানে রাত্রে ডালিয়া বানাই লইছি, আপনারা দেখতে থাকবা। সামান্য জল দিয়া ডাকিয়া গেছে কি আইয়া পাইছি, ডালিয়া হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করিও। এখানে দেখতে পাত্রা ডালিয়া রেডি হয়ে গেছে। ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।